যাদের সন্তান আব্বা আম্মার অবাধ্য সন্তান, মা বাবার কথা শুনে না, এমন কিছু সন্তান আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কিছু যুবক সন্তান, যুবক ভাই তাফসীর মাহফিলের আয়োজন করে, আবার কিছু যুবক ছেলে পেলে ড্যান্সার, নায়িকা, গায়িকা এনে গানের আয়োজনের মাধ্যমে এলাকায় আল্লাহর গজব নাজিলের কাজ করে। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কিছু যুবক আলেমদেরকে রিসিভ করার জন্য ওই ফরিদগঞ্জ থেকে আপনার মোটরসাইকেল নিয়ে আলেমের সম্মানে সেখানে দাঁড়ায় থাকে। আবার কিছু যুবক রাতের আধারে বাবা ইয়াবা, হিরোইন, গাঁজা খাওয়ার জন্য রাস্তার মোড়ে মোড়ে বসে থাকে। আওয়াজ দিয়ে বলেন বেজাল ঝামেলা সমাজে আছে না না? তবে এই বেজালের পিছনে আরেকটা গভীর কারণ, সেইটা হলো যেই সন্তান এমন বিপদগামী হয়ে যায়, ওই সন্তানের আব্বা আম্মাকে তালাশ করে দেখেন তাদের জীবনেও কিছু ঝামেলা আছে। আওয়াজ দেখবেন আছে না নাই? একসাথে সবাই তেলাওয়াত করি, আউযু বিল্লাহি মিনাশ রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। واذكر في الكتاب واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। আল্লাহর দেওয়া জবানটা খুলে আওয়াজ দিয়ে বলুন, যা পড়লাম, যা তেলাওয়াত করলাম, কথাগুলো কার? যাদের পরিপূর্ণ মনোযোগ আছে তাদেরকে অনুরোধ করছি আরেকবার জবান খুলে বলেন কথাগুলো কার? আমাদের আল্লাহ যিনি, তিনি কি ছোট না বড়? আল্লাহ যত বড়, আল্লাহর কথাগুলো তত, আল্লাহ যত দামি, আল্লাহর কথাগুলো তত, আল্লাহ যত বড়, আল্লাহর কথাগুলো যত দামি। অতটুকু মুহাব্বত নিয়ে আমরা আল্লাহ নামের একটা ধ্বনি দিয়ে আল্লাহর কোরআনের তাজিম, ইজ্জতটা প্রকাশ করব ইনশাআল্লাহ। কেননা যেই কয়জন আমরা বসছি, আমাদেরকেও শয়তান ওয়াসওয়াসা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এবং বাড়িতে ঘরে এখনো কিছু মুরব্বীরা, যুবক ভাইয়েরা আছে, আম্মাজিরা ওনাদেরকে বলতেছেন গতকাল ছিল না মাহফিল, আগামী দিনও থাকবো না, 1 বছর পরে আয়োজন, আন্দারকিল্লা শাহী মসজিদের সম্মানিত খতিব দোয়াগির উনি আসবেন, মাহফিলে যান। উনি চালাক টাইপের মানুষ, মাহফিলে গিয়ে কোনো লাভ নাই। তো যেডি কয় যে লাভ নাই কেন, কয় মাহফিলে কোনো লোক নাই, কি নাই? আমরা যেই কয়জন বসছি আওয়াজ দিয়ে বলুন, আমরা কি মানুষ না? সবাই বলেন আমরা মানুষ না? ওনার থেকে আল্লাহ যেন শয়তানকে দূর করে মাহফিলমুখী করে, আমরা যারা বসেছি এখান থেকে যেন আল্লাহ শয়তান বিদূরিত করে আমাদেরকে মনোযোগী বানাইয়া দেয়। জন্য আল্লাহ নামের 3টা তাকবীর দিব জোরে একসাথে সবাই, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক আমাদের প্রিয় নবীজির করে কোরআনুল কারীমে 114টি সূরা নাজিল করেছেন। মনোযোগ আছে আপনাদের? 114 সূরা থেকে আমাদের তেলাওয়াত করা সূরাটির নাম্বার হলো 19। কত নাম্বার? 19 নাম্বার সূরা। সূরার নাম হলো সূরা মারিয়াম। কি নাম? সূরা মারিয়াম। 98টি আয়াত, 6টি রুকু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পূর্বে আল্লাহর নবীর মাক্কি জীবনে উক্ত সূরাটি আল্লাহ পাক নবীজির তরে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। এজন্য সম্মানিত তাফসীরকারকদের ভাষায় সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। সবটা মনে রাখতে না পারলেও 2টা কথা মনে রাখবেন। সূরার নাম মারিয়াম, সূরাটা কোরআনের 19 নাম্বার সূরা। কত নাম্বার?
আর সূরার নাম, সবাই বলেন সূরার নাম মারিয়াম। আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার একটি প্রেক্ষাপট, ইংরেজিতে বলে ব্যাকগ্রাউন্ড, আরবিতে বলে শানে নুজুল। বিষয়টি ছিল এমন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সম্পদের দিকেও বাঁকা নজরে তাকায় নাই, কোন নারীর দিকেও জীবনে খারাপ নজরে তাকায় নাই, জীবনে মিথ্যা কথা বলে নাই, মিথ্যার আশ্রয় নেয় নাই, কারো ক্ষতির কথা চিন্তাও করে নাই। কিন্তু তারপরও নবী এবং তার অনুসারীদেরকে যত কায়দায় কষ্ট দেওয়া যায়, নির্যাতন নিপীড়ন করা যায়, সমস্ত পন্থায় আল্লাহ রসুল এবং তার অনুসারীর সম্মানিত সাহাবায়ে কেরামকে নবীজির দুশমন, আল্লাহ দুশমন ওই কাফেররা নবী এবং তার অনুসারীকে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন, নবীকে কষ্ট দিছে কি দেয় নাই? সাহাবায়ে কেরামের উপর নির্যাতন করছে কি করে নাই? পরিস্থিতি সইতে না পারে সম্মানিত সাহাবায়ে আজমাইন আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা দূরে কোথাও একটু শান্তির জন্য হিজরত করতে চাই, যেখানে গেলে আমাদের উপর নির্যাতনের মাত্রাটা একটু কমে যাবে। নবীজি আল্লাহ পাকের হুকুমে সাহাবায়ে কেরামের একটা কাফেলাকে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আবিসিনিয়ায় হিজরত করার জন্য অনুমতি দিলেন। অঞ্চলের নাম হলো আবিসিনিয়া, সেখানকার বাদশা তার নাম ছিল নাজ্জাশী। আমি আরেকবার বলছি, এলাকার নাম হলো আবিসিনিয়া, সেখানকার বাদশার নাম হলো বাদশা নাজ্জাশী। সাহাবায়ে কেরাম সেখানে কিছুদিন ভালোই কাটাইতেছিলেন। মক্কার কাফেররা ওই যুগ থেকে আজকের দিন পর্যন্ত অবস্থার বা প্রেক্ষাপট একেবারেই সমান। কেমন? সাহাবায়ে কেরাম সেখানে কিছুটা শান্তিতে অবস্থান করাটা কাফেরদের কাছে কোনোভাবেই ভালো লাগতেছে। এজন্য মক্কার একদল কুখ্যাত কাফের আবিসিনিয়ায় গিয়ে বাদশা নাজ্জাশীকে বলে, বাদশা, আমাদের দেশ থেকে কিছু রাষ্ট্রদ্রোহী, কিছু ধর্মদ্রোহী, কিছু জঙ্গি টাইপের মানুষ এসে আপনার দেশে আশ্রয় নিয়েছে। তারা যাদেরকে খারাপ মানুষ হিসেবে সম্বোধন করলেন, রাষ্ট্রদ্রোহী হিসেবে গালি দিলেন, যাদেরকে ধর্মদ্রোহী বলে গালি দিলেন, ওই মানুষগুলো ছিল তারা যেই মানুষগুলো দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। বাদশা নাজ্জাশী বলে, আমি এক পক্ষের কথা শুনে রায় দেওয়ার মতো মানুষ না। তোমরা যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছো, আমি আগামী দিন তাদেরকে আমার রাজ দরবারে ডাকবো। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তথ্য গেলেন, আগামী দিন বাদশা নাজ্জাশী আপনাদেরকে তলব করেছে। সাহাবায়ে কেরাম রাতের বেলা মাশওয়ারা পরামর্শ বৈঠকে বসলেন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হতে পারে যদি আগামী দিন বাদশা আমাদেরকে ওই মক্কার কাফেরদের হাতে উঠাইয়া দেয়, যদি আমাদেরকে একাডে ফিরত দিয়ে দেয়, আমাদেরকে নিজ মাতৃভূমি মক্কায় নিতে পারলে তারা একজনকে দুনিয়ায় বাঁচায়া রাখবে। তবে শুনে রেখো, প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব, প্রয়োজনে আমরা শহীদ হব, কিন্তু নবীজির সত্য দ্বীন এবং ইসলাম থেকে বিন্দু পরিমাণও আমাদেরকে এক পাও পিছপা হওয়া যাবে না। প্রয়োজনে জীবন দেব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে। পরের দিন বাদশা নাজ্জাশীর রাজ দরবার, বুক টান টান করে সাহাবায়ে কেরামের কাফেলা সেখানে প্রবেশ করলেন। যারা অভিযোগ প্রার্থী ছিলেন পাশে বসে তারা বাদশা নাজ্জাশীকে বলতেছেন, বাদশা বলেছিলাম না এরা কিছুটা বেয়াদব টাইপের মানুষ, কেননা আপনার এই দরবারে প্রবেশ করে যারা মাথা নত করে, আপনাকে প্রণাম করে, আপনাকে কুনিশ করে প্রবেশ করে তারা, কিন্তু এই মানুষগুলো যখন এখানে প্রবেশ করেছে তারা আপনার সামনে এসে মাথা নত করে। বাদশা নাজ্জাশী সাহাবায়ে কেরামদের প্রতিনিধিকে জানতে চাইলেন। জাফর ইবনে আবি তালিবকে বললেন, বলো আমার এই দরবারে প্রবেশের যে সিস্টেম তা তোমরা লঙ্ঘন করলা কেন? বলে, বাদশা যদি না যান সাজা, আমাদের মনের অনুভূতিটা হলো এমন,
আমরা অত্যন্ত জঘন্য টাইপের মানুষ ছিলাম। নিজেদেরই জন্ম দেওয়া কন্যা সন্তানগুলো শুধু নারী হয়ে পৃথিবীতে এসেছে, এই অপরাধে নিজের সন্তানকে নিজেরা নিজের হাতে মাটি চাপা দিয়ে জীবন্ত সন্তানগুলোকে মাটির নিচে দাফন করে দিতাম। জঘন্যতার চরম পর্যায়ে আমরা চলে গেলাম। আল্লাহ আমাদের মাঝ থেকে একজনকে বিশ্বস্ত আলামিন করে পাঠিয়েছেন, যার জীবনে একটা মিথ্যার কোনো সম্ভাবনা নাই। ওই লোকটার হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে ঈমান আনয়ন করেছি। আর আমরা একথার স্বীকৃতি দিয়েছি, এই জীবন থাকবে যতদিন আল্লাহ এবং তার রাসূলের সম্মানটা আমার কাছে আপনার কাছে বড় থাকবে ততদিন। এই কারণে আমাদের সিদ্ধান্ত হলো এই মাথা একজনের কাছে নত হবে, এই মাথা একজনের কাছে আমরা নত করি। আপনারা যারা বসেছেন আওয়াজ দিয়ে বলুন, আমাদের নত হওয়ার, আমাদের এই কপালের সিজদার একমাত্র মালিক কে? হয় নাই? আর একটু মহব্বতে বলেন, মালিক কে? জাফর ইবনে আবি তালিব যখন এই বক্তব্য রাখলেন বাদশা নাজ্জাশীর সামনে, বাদশা বললেন, তোমাদের নবীর পরে কোন কিতাব নাজিল হয়, কোন কালাম আসে? জাফর ইবনে আবি তালিব বললেন, হ্যাঁ আসে। বলে, আমাকে একটু তেলাওয়াত করে শোনাতে পারবা? আমরা যে 19 নম্বর সূরা, সূরা মারিয়াম তেলাওয়াত করলাম, এই সূরার প্রথম দিক থেকে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুরু করে দিলেন। আম্মা জান নবীজির স্ত্রী, আমাদের সম্মানিত আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বয়ান করেন। তিনি বলেন, বাদশা নাজ্জাশী একজন মুসলমান ছিল, তখন ইসলাম কবুল করে নাই। আমি দেখতেছি হযরত জাফর ইবনে আবি তালিবের কণ্ঠে এক একটি অক্ষর উচ্চারিত হয়, আর বাদশা নাজ্জাশীর চোখ বেয়ে, তার গাল ভিজে, দাড়ি মুবারক ভিজে, তার কাপড় চোপড় তার চোখের পানিতে ভিজে যাচ্ছে। মনের অজান্তে লোকটা চিৎকার দিয়ে বলে উঠেছে, অতীতের সকল নবীদেরকে কিতাব দিয়ে নবুয়তির মর্যাদা দিয়েছেন যিনি, তোমাদের নবীকেও নবুয়তির মর্যাদা দিয়েছেন তিনি। আওয়াজ দিয়ে একসাথে বলেন, আল্লাহু আকবার। সুতরাং যারা তোমাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে, আমার বুঝতে আর এক বিন্দু বাকি নাই, তারা হলো বাটপার, আর তোমরা হলো পৃথিবীর সেরা মানুষ। ওই দিন নবীর এই ছোট্ট কাফেলার তরে আল্লাহর দেওয়া এই বিজয়টা পাওয়ার পরে আপনারা যারা শুনলেন, আমরা খুশি না বেজার? হয় নাই? আরো মহব্বতে বলেন, আমরা খুশি না বেজার? তাহলে যেই সূরা থেকে শোনার পরে একজন মুসলিম বাদশা তার হৃদয়টা বিগলিত হয়ে গেল, উক্ত সূরা থেকে আমরা শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আওয়াজ দিয়ে বলুন, আপনাদের শোনার আগ্রহ আছে না নাই? যেই কয়জন বসছেন সবাই একটু আওয়াজ দিয়ে বলুন, শোনার আগ্রহটা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেন, নবী অযকুর, আপনি স্মরণ করুন, ফিল কিতাবি, এই কোরআনুল কারীমের এই পর্যায়ে এসে দুনিয়ার মানুষের মনে কিউরিসিটি, প্রশ্ন, কার ব্যাপারে আল্লাহ নবীকে স্মরণ করতে বললেন, জানিয়ে দিতে বললেন, ওয়াজ করতে বললেন। আল্লাহ নিজে বলেন, আমার ওই সম্মানিতা বান্দি, আমার ওই মুকাররম বান্দি, তার নাম হলো মারিয়াম। যারা নামটা বুঝছেন আওয়াজ দিয়ে বলেন, নামটা কি? সবাই বলেন, নামটা কি? এই বান্দির বিস্তারিত জানাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতে এসে বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাক। আমি একজন, আপনারা বহুজন, একা বললে আসতে হবে, সবাই মিলে বললে আওয়াজটা মিষ্টি হবে, মধুর হবে, আরশের মালিক আল্লাহ পাক খুশি হয়ে যাবে। এজন্য আল্লাহর কালামের তেলাওয়াতের ইজ্জতের সম্মানে ঈমানদার হিসেবে মাথা নত করে আওয়াজটা উঁচু করে সবাই বলেন, আল্লাহু আকবার। ইয ক্বালাত ইমরাতু ইমরান, আল্লাহ বলেন ওই সময়ের কথা যখন নবী ইমরানের স্ত্রী, তাফসীরে তার নাম এসেছে হান্না বিনতে ফাখুজ, ক্বালাত, তিনি বললেন, রব্বি, হে আমার প্রভু, ইন্নী নাযারতু লাকা, আমি আপনার জন্য উৎসর্গ করলাম, মান্নত করলাম, আমি আপনার জন্য আমার গর্ভের সন্তানরা উৎসর্গ করলাম, মান্নত করলাম।
মা ফি বাতনি, যেই সন্তান এখনো দুনিয়া আসে নাই, সন্তান আমার পেটে। সবাই বলেন সন্তান কোথায়? সবাই বলেন কোথায়? মা ফি বাতনি, যেই সন্তানটা এখনো দুনিয়া আসে নাই, সন্তানটা আমার পেটে। আমি আমার পেটের সন্তানটা আপনার নামে উৎসর্গ করলাম, মান্নত মানলাম। এখানে আমাদের জন্য একটু তালিম হলো, শিক্ষা হলো। ছেলেটা অসুস্থ হয়েছে, ভালো হয় নাই, অথবা বিদেশে গিয়েছে, ভালো চাকরির ব্যবস্থা হয় নাই, অথবা নিজের পুত্রবধূ কথা শুনে নাই, ওই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য, বাঁচার জন্য আমরাও আল্লাহর নামে মান্নত মানি। কিন্তু সবাই ঠিকঠাক মতোই মান্নতটা মানে না। কেউ আবার খাজা বাবার নামে, ল্যাংটা বাবার নামে, দড়ি বাবার নামে, শিকল বাবার নামে মান্নত মানে। এমন ভুল আকীদা সম্পূর্ণ মানুষও আমাদের সমাজে আওয়াজ দিয়ে বলেন কম বেশি আছে না নাই? আল্লাহর কোরআন আমাদেরকে তালিম দিয়ে যায়, কয় যদি বিপদে পড়ো, মান্নত যদি মানাই লাগে, একজনের নামে মান্নত মানবা, যিনি তোমাকে মুক্তি দেওয়ার মালিক। এইবার চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলেন আমাদের মুক্তি দেওয়ার মালিক কে? তো আল্লাহর বান্দি বললেন মা ফি বাতনি, ও আল্লাহ আমি আমার পেটের সন্তানটা আপনার জন্য উৎসর্গ করলাম, মুহাররান, একনিষ্ঠভাবে। তার মানে এখন বলেছি, একটু পরে আমি আমার কথা ফিরে আনিব, বিষয়টা এমন নয়। আমি বলছি যাহা আমার এই কথা বলবৎ থাকবেও, তাহা আমি আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন করব। আল্লাহ, আমার এই আরজি, আমার ইচ্ছা, আমার এই মুনাজাত আমি আপনার দরবারে পেশ করলাম। ফাতাকাব্বাল মিন্নি, ও আল্লাহ আপনি তো কবুল করার মালিক, সুতরাং আপনি আমার পক্ষ থেকে আমার এই দোয়াটা, আমার এই মুনাজাতটা কবুল করেন। এখনো আমাদের জন্য তালিম হলো, বলার মালিক আমরা, আর কবুল করার মালিক কে? যাদের মনোযোগ আছে আওয়াজ দিয়ে বলেন কবুল করার মালিক কে? এই জন্য বিপদে আপদে, সপদে অথবা নিরাপদে, যেই কোনো পরিস্থিতিতে আমরা চাইবো একজনের কাছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এরপর আল্লাহর বান্দি বলেন ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আমি জানি আপনি সব জানেন এবং সব শুনেন। আমরাও শুনি, আমরাও জানি, কিন্তু আমরা সব জানি না, সব শুনি না। যিনি সব জানেন তিনি কে? যিনি সব শুনেন তিনি কে? আল্লাহর বান্দি যখন এই ফরিয়াদ করলেন, দোয়া করলেন, আবেদন করলেন, আল্লাহ বলেন ফালাম্মা, অতঃপর যখন ওয়াদাআতাহা, তার এই গর্ভের সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, পেটের সন্তান দুনিয়ায় আসলো। আসার পরে ক্বালাত, আল্লাহর বান্দি বলে উঠলেন রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। চমৎকার কথা, আওয়াজ তুলে একসাথে বলেন আল্লাহু আকবার। ক্বালনা, আপনি আমার গর্ভ থেকে যেই সন্তান দুনিয়ায় দিলেন, আমি যেটা ভূমিষ্ঠ করলাম, এইটা একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান। জোরে বলেন কি সন্তান? আল্লাহর বান্দির বলার ভঙ্গিতে বোঝা যায় আল্লাহর বান্দি মনে মনে আল্লাহর কাছে একটা পুত্র সন্তান চেয়েছে, ঠিক কি না? আল্লাহর দ্বীনের জন্য, ইকামতে দ্বীনের জন্য, হেফাজতে দ্বীনের জন্য যেই সন্তান রাজপথে জীবন দিবে, মা হিসেবে আমি শহীদের মায়ের মর্যাদা লাভ করব, এই তামান্না নিয়ে, ইচ্ছা নিয়ে আল্লাহর বান্দি আল্লাহর কাছে, হতে পারে দোয়ার ভঙ্গিতে বোঝা যায় আল্লাহর বান্দি মনে মনে চেয়েছিলেন আল্লাহ যেন আমার একটা পুত্র সন্তান দেয়। এই জন্য উনি অনেকটা আশাহত মন নিয়ে আল্লাহরে বলেন ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আপনি আমারে যেইটা দিলেন এইটা তো একটা মেয়ে সন্তান, একটা কন্যা সন্তান। জবাবে আল্লাহ তাআলা বলেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। ও আমার বান্দি, তুমি আমারে বললা আমি তোমারে মেয়ে সন্তান দিয়েছি, তুমি আমারে বললে কি আর না বললে কি, কারণ তোমার পেটের সন্তান তো আমি আল্লাহ দিয়েছি, সুতরাং তোমার পেটে যেটা মেয়ে সন্তান আমি আল্লাহ আগেই জানি। আওয়াজ দিয়ে বলেন জানে কি? জানে? সবাই বলেন জানেন কে? সুতরাং তুমি বললো আমি জানি, না বললো আমি
জানি, তবে আমি বুঝতে পেরেছি তোমার মনটা কিছুটা সংকীর্ণ হয়ে গেছে মেয়ে সন্তান পাওয়ার কারণে। এই জন্য আমি আল্লাহ তোমারে একটা সুখবর জানিয়ে দিই। সেই সুখবরটা হলো ওয়ালাইসা যাকারু কাল উনসা। ও আমার বান্দি, তুমি অনেকটা কান্নারত চেহারায় আমার কাছে বললা, আল্লাহ তুমি আমার মেয়ে সন্তান দিয়েছো, কন্যা সন্তান দিয়েছো। আমি আল্লাহ তোমারে জানিয়ে দিয়ে বলতে চাই, ওয়ালাইসা যাকারু কাল উনসা, যদিও আমি আল্লাহ তোমারে মেয়ে দিয়েছি, এই মেয়ের দাম দুনিয়ার অনেক অনেক পুরুষের চাইতেও বেশি। মেয়ে দিয়েছে তো এমন মেয়ে দিয়েছি যে মেয়ের দাম পুরুষের চাইতে কোনো অংশে কম হবে। আল্লাহর পক্ষ থেকে এতটুকু সুখবর শোনার পরে মায়ের মনের মধ্যে একটা আনন্দ আওয়াজ দেখুন আসে না নেই? হান্না বিনতে ফাখুস তিনি বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি এই সন্তানের জন্য নাম রাখলাম মারিয়াম। জোরে বলেন কি নাম? সবাই বলেন কি নাম? আমি তার নাম নির্ধারণ করলাম মারিয়াম। আর আল্লাহর ডেকে বললাম, ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। ও আল্লাহ, তুমি আমার এই সন্তানটাকে এবং যুররিয়াতাহা তার অনাগত ভবিষ্যৎ বংশধরদেরকে মিনাশ শাইতানির রাজীম শয়তানের অনিষ্টতা থেকে তোমার কুদরতি হাতে বাঁচায়া দিও। আওয়াজ দিয়ে বলুন, আমাদের সন্তানগুলো ভালো করার মালিক কে? আল্লাহর কালামটা সামনে নিয়ে যাদের সন্তান আব্বা আম্মার অবাধ্য সন্তান, মা বাবার কথা শোনে না, এমন কিছু সন্তান আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কিছু যুবক সন্তান, যুবক ভাই তাফসীর মাহফিলের আয়োজন করে, আবার কিছু যুবক ছেলে পেলে ড্যান্সার নায়িকা গায়িকা এনে গানের আয়োজনের মাধ্যমে এলাকায় আল্লাহর গজব নাজিলের কাজ করে। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কিছু যুবক আলেমদেরকে রিসিভ করার জন্য ওই ফরিদগঞ্জ থেকে আপনার মোটরসাইকেল নিয়ে আলেমের সম্মানে সেখানে দাঁড়ায় থাকে। আবার কিছু যুবক রাতের আধারে বাবা ইয়াবা হিরোইন গাঁজা খাওয়ার জন্য রাস্তার মোড়ে মোড়ে বসে থাকে। আওয়াজ দিয়ে বলেন বেজাল ঝামেলা সমাজে আছে না না? তবে বেজালের পিছনে আরেকটা গভীর কারণ, সেইটা হলো যেই সন্তান এমন বিপদগামী হয়ে যায়, ওই সন্তানের আব্বা আম্মাকে তালাশ করে দেখেন তাদের জীবনেও কিছু ঝামেলা আছে। আওয়াজ দেখবেন আছে না নাই? সমাজের মাঝে মাঝে এমন চিত্র দেখা যায়, বাবা নিজে সিগারেট টানতেছে, ছেলেরে মারতেছে, আর কয় জীবনে কোনোদিন বিড়ি হাতে নিবি কিনা বল, জীবনে কোনোদিন বিড়ি হাতে নিবা কিনা বল। যিনি বিড়ি খাওয়ার জন্য ছেলেরে মারে, বাবার হাতে আছে সিগারেট। বাবার হাতে কি? নিজের হাতের সিগারেটটা না ফেলে ছেলেকে যদি আপনি বিড়ি খাওয়ার জন্য তাকে প্রহার করেন, তাকে যদি আপনি শাসন করতে চান, আমরা বলি আপনার এই ছেলে কিছুদিন পরে বিড়ি সাইরা ইয়াবা আর গাঁজা হাতে নিবে। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক না বেটা? সুতরাং ছেলেটা ভালো হওয়ার আগে আপনি বাবা আপনার পরিশুদ্ধ হওয়ার দরকার আছে না নাই? হান্না বিনতে ফাখুস আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই সন্তানকে এবং তার অনাগত ভবিষ্যৎ বংশধরকে আপনি শয়তানের হাত থেকে রক্ষা করুন। যার কাছে দোয়াটা করেছেন মনোযোগ থাকলে আওয়াজ দিয়ে বলুন, আমাদের আল্লাহ বান্দা বান্দির কথা শোনার মতো ক্ষমতা যোগ্যতা সবাই মহব্বত নিয়ে বলেন আছে না নাই? হয় না? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন মা দোয়া করেছে। কে দোয়া করেছে? মা দোয়া করেছে। ফাতাকাব্বালাহা, আমার বান্দি আমার কাছে দোয়া করেছে, আমি আল্লাহ আমার বান্দির দোয়াটা কবুল করেছে। আল্লাহ বলে কিভাবে কবুল করলাম? বিকবুলিন হাসান, উত্তম ভাবে কবুল করলাম। ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, শুধু দোয়াটা কবুল করে শেষ নয়,
তার এই সন্তানকে আমি আল্লাহ উত্তম ভাবে বরণ পোষণ লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিয়েছি।